আন্তরিক অভিনন্দন এবং প্রণাম রইল যে আপনারা দয়া করে আমাদের এই মাতৃভূমিতে পদার্পণ করেছেন। এদের জন্য অনেক অনেক ঠাকুরের কাছে প্রার্থনা থাকলো, তিনি যেন আপনাদের মঙ্গল করেন এবং সবার মঙ্গল কামনা করেন। সেই সাথে আমাদের সত্যি আমরা এমন একটা জায়গায় বসবাস করি যে কোনো দেশের সাথে তুলনা করলে হবে না। এটা সত্যি আমাদের মানিকগঞ্জটাকে নিয়ে আমরা সত্যিই গর্ববোধ করি এবং আজও করি আর চিরদিন করব। এবং যারা আমাদের পাশে আছেন, সবসময়ের জন্য আছেন, আমরা দল মত সব কিছু নির্বিশেষের ঊর্ধ্বে বসবাস করি, এটা আমার ধারণা। কারণ যে দলই করুক না কেন সেটা কোনো ফ্যাক্টর না, কিন্তু আমাদের কথা হচ্ছে যে দেশটাকে যেন সুন্দর হয়, দেশটার জনগণ যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, দেশের জনগণ যেন মাথা উঁচু করে বাঁচতে পারে, এটাই আমাদের সবচেয়ে বড় কথা। এর জন্য আমরা তাদেরকে ভালোবাসবো যারা আমাদের এই দাবিগুলো পূরণ করবে। তো সেই দিক থেকে আর বেশি দীর্ঘায়ু করবো না, সবাই কষ্ট করে বসে আছেন, সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন। আমরাও যেন পরিবার আমাদের মানিকগঞ্জের গৌরব হারুনুর রশিদ খান মুন্নু সাহেবের একমাত্র কন্যা, তিনি আফরোজা খান গীতা, তিনি আমাদের সত্যিই সম্মানিত, অনেক প্রিয়ভাজন একজন লোক। এখানে যে মহানুভবতার যে পরিচয় সেগুলো দিয়ে রেখেছেন মুন্নু মেডিকেল কলেজ সহ রাস্তাঘাট এবং আরও অন্যান্য অনেক জায়গাগুলো উন্নয়নমূলক করে রেখেছেন, যেগুলো সত্যি আমাদের জনগণের সেবায় নিয়োজিত। তো সেই দিক থেকে অনেক মহৎ ওনরা কিন্তু দলীয় চিন্তা করে এগুলো করেনি। দলীয় চিন্তা করলে এই মহৎ চিন্তা করতো না আমার ধারণা। এটা সর্ব জনগণের জন্য চিন্তা করে করেছে, সবার জন্য লাগবে। আমরাও যাচ্ছি, যে আজকে ভিন্ন দল করছে সেও যাচ্ছে, হিন্দুও যাচ্ছে, মুসলিমও যাচ্ছে, খ্রিস্টান বৌদ্ধ সবাই যাচ্ছে সেখানে চিকিৎসা নেওয়ার জন্য। তো তাদের জন্য একটু প্রার্থনা করবেন সবাই, হ্যাঁ তাদের জন্য একটু প্রার্থনা করবেন, তারা যেন দীর্ঘায়ু হয় এবং সামনে নির্বাচনে তারা যেন জয়যুক্ত হয়ে এই ক্ষমতাকে আরো শক্তিশালী করে আমাদের মাঝে প্রতিষ্ঠা করতে পারে, সেই প্রার্থনা রেখে আজের মতো এখানে শেষ করছি। জয় নিতাই, জয় গুরু।